হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আশা করছি তোমরা আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাইরে একদম ঝলমলে রোদ উঠেছে, আর দেখো গাছগুলোতে কতগুলো ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ তোমরা? তো রুমগুলোর কী অবস্থা সেটাই তোমাদের একটুখানি দেখানোর জন্য ভিডিওটা শুরু করলাম। এটা মোটামুটি গোছানোই আছে, কিন্তু সব থেকে বেহাল অবস্থা হচ্ছে রান্নাঘরের। দেখলেই তোমরাই অবাক হয়ে যাবে। তো এটা বিছানা বালিশটা একটু ঠিক করলে পরে এটা ঠিক হয়ে যাবে। এটারও একই অবস্থা, অগোছালো সবই। তো চলো রান্নাঘরে যাই। দেখো আমার রান্নাঘরের অবস্থা, দেখতে পাচ্ছ? এখানে সব কিছুই আছে। সমস্ত থালা বাসন নামানো হয়ে গেছে, এখন আর অপশন নাই কোনো থালা বাসন নামানোর। তো তার জন্য করে এখন বাধ্য হয়ে আমাকে পরিষ্কার করতেই হবে। তো দেখো কি অবস্থা। তো চলো ফটাফট করে ঘরগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:30, আর আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে 7টা। তো এতটা সময় বসে বসে মোবাইল দেখছিলাম, ঘুমটা তাড়ানোর জন্য মোবাইলটা দেখছিলাম আর কি, যাতে তাড়াতাড়ি করে ঘুমটা কেটে যায়। আর এদের পাখির ডাক শুনতে পাচ্ছ? কিচিমিচি করে ডাকছে। তো চলো ঘরের কাজকর্মগুলো শুরু করি। আর সব থেকে আগের কাজটা হচ্ছে ময়লাটা ফেলতে যাবো নিচে, তারপর ঘরের কাজ শুরু করবো। তো ততক্ষণ তোমরা শুনতে পাচ্ছ কত সুন্দর পাখির ডাক? খুব ভালো লাগে। ঘুম থেকে ওঠার পর থেকে পাখির ডাকগুলোই শুনছি। বারান্দায় গেছি তখনও, আর রান্না করে এসেছি। দেখো তোমাদের ওয়াল দেখাচ্ছি কিন্তু শুধুমাত্র পাখির ডাকটা শোনানোর জন্য। এরা আশেপাশেই আছে, ডাকাডাকি করছে। তো সমস্ত ঘরের কী অবস্থা ছিল সেটা তো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। আর এখন কাজে লেগে পড়েছি। এখন কাজে হাত না লাগালে পরে অনেকটা দেরি হয়ে যাবে সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে। আর সকালবেলা তো নাস্তাটা করতে হবে, তো তার আগে তো বাসি কাজগুলো কমপ্লিট করতে হবে। তাছাড়া তো রান্নাবান্না শুরুও করতে পারছি না। আর যত তাড়াতাড়ি ঘরের কাজগুলো কমপ্লিট হবে তারপর মেয়েকে ডেকে তুলে খাইয়ে দিতে পারবো আর কি। তো সেটাই মাথার ভিতর কাজ করে যে আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে খাবার রেডি করে তারপর মেয়েকে ডেকে তুলবো। তো ওটাই করা হয় সকালবেলা করে। তো এদিকে ঘর গুছিয়ে রেখে এসে একটু চা খেয়ে নিচ্ছি আর কি, ঘুমটা তাড়ানোর জন্য। ঘুমটা একদমই ছাড়ছে না আমায়। তো তারপরে করে একটু চা খেয়ে নিলাম। তো চা খেয়ে ঝমাঝম করে রান্নাঘরটা একদম অফ ক্যামেরায় করে নিলাম, কারণ কি ক্যামেরায় করতে গেলে অনেকটা সময় লাগে, সেটা তো তোমরা জানোই ভালো করে। তো তাড়াতাড়ি করে কাজগুলো করতে গেলে আমাকে অফ ক্যামেরাই করতে হবে। তো তার জন্য করে দেখো রান্নাঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এখানে দেখো যত থালা বাসন ছিল আমার বেসিনে সমস্তটা এখানে রেখে দিয়েছি। জলটা ঝেড়ে যাক তারপর তুলে রাখবো। তো তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো চুলায় গরম জল বসিয়ে দিয়েছি। আর গরম জল বসিয়ে দিয়েছি কেন বলো তো? আজকে রান্না করবো হচ্ছে নুডলস। সকালে মেয়েকে দেবো হচ্ছে নুডলস, একটু স্যুপ স্যুপ করে দেবো, ওটা খেতে বেশি পছন্দ করে। তো দেখো নুডলসটা দিয়ে দিয়েছি, সেদ্ধ হতে থাকুক। আর আমার জন্য ভাত আছে ফ্রিজে, তো গতকালকে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল, ওটা আমি রেখে দিয়েছি। তো এখন সকালবেলা করে আমি ভাতই খেয়ে নেবো, আর মেয়েকে নুডলস করে দেবো। তো এখানে দেখো ওর জন্য নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে। আর একবারে দিয়ে দিয়েছি জানো তো, এটার ভিতর ডিম দেবো না যেহেতু, ওই সেদ্ধ করে লবণ লবণ আর একটু নুডলসের যে মশলাটা থাকে ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোল ঝোল করে নামিয়ে নেব। এটা বেশি খেতে পছন্দ করে, ডিম দিয়েও সেদ্ধ করে দেয় না, ওটা খুব একটা পছন্দ করে না, তাও খেয়ে নেয়, পছন্দের খাবার যেহেতু। তো যেভাবেই করে দাও ওভাবেই খায়। তো এভাবেই দিলাম আজকে ঝটপট করে আর কি। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পর কিন্তু তো চলে এসেছি, রান্নাবান্না করব, সবজি কাটাকুটি করে নিচ্ছি এখানে। আর মেয়েকে সামনে পড়তে বসিয়েছি, ও পড়ুক আর আমি এদিকে আমার কাজগুলো করে নিই, একসাথে দুটো কাজ হয়ে যাবে। আর আজকে টাটকা টাটকা সবজি এনেছিল, আজকে বলতে গতকালকে রাতে এনেছে। এত সুন্দর শাকটা দেখে লোভ লেগে যাচ্ছে, একদম মনে হচ্ছে ক্ষেতের থেকে তুলে নিয়ে আসা হয়েছে।
তো বাড়িতে যেরকম খেতাম ঠিক ওরকমটাই পেয়েছি, তো বেশ ভালো লাগছে। আর টাটকা টাটকা সবজি খেতে কার না ভালো লাগে বলো। আর আমরা তো সবসময় কিনে খাই, ওটা থ্যাতলানো মানে অনেক দিনের হয়ে যায় তো শুকিয়ে যায়, ওভাবেই খাওয়া হয়। সব সময় খাওয়া হয় না, কারণ কি সব সময় তো সবজি একই রকম আসে না, বাজারে যে সময় যেরকম আসে ওইভাবেই কেনা হয়। তো আজকে বেশ ভালোই লাগলো। আর অনেকগুলো সবজি এনেছে, মানে শাক এনেছে আর কি। তো বেশ ভালোই হয়েছে, অনেক দিন আমাদের চলে যাবে। যতগুলো আনা হয়েছে দুজন মানুষের খেতে খেতে প্রতিদিন যদি শাক খায় 3-4 দিন লেগে যাবে, অনেকগুলো শাক। তো এখানে দেখো আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। ডাল ভিজিয়ে রেখেছি, ডাল করব। আর পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি করব। আর এটা হচ্ছে বড়ার জন্য শাক কুচি নিয়েছি আর কি, চাল কুমড়ো পাতাটা। আর এখানে দেখো চালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে চালটা নরম হয়ে যায়, আমার রান্না করতে একটু কম সময় লাগে। যেহেতু গ্যাসটা একটু বাঁচাতে হবে, তা নাহলে উপায় নেই, একটা গ্যাস 1 মাসের বেশি যাচ্ছেই না। তো ওদিকে দেখো চিংড়ি মাছটা বের করে নিয়েছি। চিংড়ি মাছটা একটুখানি হালকা বরফটা ছাড়ুক, উপর থেকে কয়েকটা তুলে নেব। চিংড়ি মাছ জানো তো মানে অল্প করে দিলে রান্না হয়ে যায়, কিন্তু অন্যান্য মাছে পিস সহ দিতে হয়, কজন মানুষ সেইভাবে হিসাব করে দিতে হয়। তো এখানে দেখো গরম জল করে নিয়েছি জামা কাপড় ভিজাবো এই জন্য আর কি। আর গতকালকে যেহেতু বর নাইট ডিউটি করে এসেছে, তো ওর জামা কাপড় তারপর বিছানার চাদর যেগুলো দিয়ে দিয়েছিলাম লুঙ্গি, তো এগুলো ধুতে হবে, তা নাহলে না গন্ধ ছড়াচ্ছে। হসপিটালে যে একটা গন্ধ থাকে না, যেহেতু নাইট ডিউটি করেছে, রাত থেকেছে, তো তার জন্য করে একটা বাজে গন্ধ ছড়াচ্ছে আর কি, হসপিটালের গন্ধ আর কি রুমের ভিতর মনে হচ্ছে। তো ওর জন্য করে এখন গরম জল দিয়ে কেচে দেবো। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় ডাল সেদ্ধ হচ্ছে, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। আর এই দুটো বসিয়ে রেখে জামা কাপড়গুলো ভাবছি কেচে নেবো এই ফাঁকে। এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে না, এটা রেখে দিলে মাঝে মাঝে গিয়ে একটুখানি দেখে আসলে হয়ে যাবে। তো তারপরে ভাবলাম কি না থাক, আগে ঘরের কাজগুলো কমপ্লিট করি, তারপর একবারে স্নান করার আগে জামা কাপড়গুলো কেচে দেবো। তো এদিকে দেখো রান্না বসিয়ে এসে রুমে চলে এসেছি। রুমে এসে বিছানাটা মাত্র মানে বর উঠলো, তো বিছানাটা এখন গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপর বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো করব। সকালবেলা করে বাসি বিছানাটা তোলা হয় না, সেটা তো নিত্য নতুন কথা না, এটা তো তোমরা জানোই। বর একটু আগে ঘুম থেকে উঠলো, তো তার জন্য করে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে মাঝে মাঝে গিয়ে রান্নাঘরে দেখছি, রান্নাঘরে মানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর ফোড়নও দিয়ে দিয়েছি। আর ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর যে রান্নাবান্না আছে সেগুলো বসিয়ে দিয়ে এসেছি। শাক দিয়ে আর হচ্ছে আলু দিয়ে যে তরকারিটা করব সেটা এখন মানে কষিয়ে নিচ্ছি একটু করে, মানে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি একবারে, নুন হলুদ দিয়ে বারবার করে একটু ঢেকে দিলে সেদ্ধ হয়ে গেলে তারপর জলটা দিয়ে দেবো। আর এদিকে দেখো ঝুমঝুমিয়ে বাইরে বৃষ্টি নেমে গেলো। বৃষ্টি তো হচ্ছে, সাথে ঝড়ো বাতাস হচ্ছে। বেজে গেছো? জিপা বের করবে না, হাঁপাই গেছো? লাইটটা বন্ধ করো, দিনের বেলা যদি এখন লাইট জ্বালাবে। দিনের বেলা লাইটটা বন্ধ করো আর মোবাইল দিয়ে বন্ধ করো। আমার হাঁপানো দেখালে আমি তোমাদেরকে একটু মোবাইল দেখতে হবে না। এক সিঁড়ি নিচে নামে এই অবস্থা। এত সিঁড়ি কয় কেজি? 2 কেজি? মনে হয় না তো 2 কেজি। সেটাই তো 2 কেজি মনে হচ্ছে। 300। জামা কাপড় তো কাঁচা হলো, কিন্তু নাড়বো কোথায়, এতটা রাগ হচ্ছে বাইরে, সেই একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, থামারও নাম নেই। আর আমার যে অবস্থা, এমনিতে বারান্দা ছোট, কোথাও নাড়ার জায়গা নেই, সেই ছাদে যেতে হবে। গামলা পরে জামা কাপড়গুলো রেখে দিলাম, দেখা যাক বৃষ্টি কমলে তারপর ছাদে দিয়ে আসবো। আর এদিকে রাত মানে মাংস আনা হয়েছিল, মেয়ে আর বর খাবে হচ্ছে চিকেন ফ্রাই। তো এখানে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, মাংসের ঝোল করলাম আর সাথে করলাম ডাল, আর করেছি হচ্ছে পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আর মাংসটা অল্প পরিমাণে করলাম একবেলার জন্য আর কি, আর বাকিটা তুলে রেখেছি, ওটা কয়েকদিন পরে করবো। আর এদিকে ভাত বেড়ে নিয়েছি, সবাই মিলে খেতে বসে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে এই মাংস কাটার চক্করে পড়ে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো যেখানে পেরেছি আর কি গাদাগাদি করে মেলে দিয়েছি, বারান্দাটে, গ্রিলে, রুমে, সব জায়গাতে, কারণ কি কোথায় নাড়বো, একটু তো মেলে দিতে হবে, তা নাহলে গন্ধ হয়ে যাবে। আর ছাদে যাব একটু পরে ভেবেছি, তো খাওয়া দাওয়া করি তারপর। তো বন্ধুরা ছাদে চলে এসেছি, ছাদে এসে দেখো মশারি আর হচ্ছে বিছানার চাদর আর বড় একটা প্যান্ট এই ছাদে নেড়ে দিলাম। আর বাকিগুলো বারান্দায় যতগুলো নাড়া গিয়েছে বা রুমের গ্রিলে, তোমরা তো সেটা দেখতেই পেয়েছো, ওগুলো ওখানে নেড়ে দিলাম। আর এই 3টাই বাকি ছিল,
এটা নাড়তে গেলে অনেকটা জায়গা লাগতো, আর রুমে তো অতটা জায়গা নেই। তো তার জন্য করে এখন বৃষ্টিটা কমে গেছে, দেখো বৃষ্টি হচ্ছে, এখানটা জল পড়ছে, কোনখানটায় ওই তো এখান থেকে। তো তার জন্য করে ছাদে আসলাম। ওই দেখো সূর্য মামা উঁকি মারছে। এখন সারা আকাশ মেঘ ছিল, মেঘ সরে গিয়ে এখন একটু পড়তে বেলায় যে রোদটা হবে মনে হচ্ছে। জামা কাপড় কাচলে যদি বৃষ্টি হয় মানে কি একটা সমস্যার ভিতর পড়ি আমি, কি আর বলবো। তো এখন গিয়ে একটু ঘুমাবো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানা করে শুয়ে পড়বো টুক করে।